নির্বাচনের আগে দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে কোনো মূল্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, এজন্য নতুন সংগ্রামে নামতে হবে। রাজধানীতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন রাশেদুল কাদির। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর বিএনপি ও দলটির ৩ অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রথম মতবিনিময় করেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। বলেছিলাম যে আমরা সুশাসন দেব। রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। নির্বাচনী ইস্তেহার ও সরকারের পরিকল্পনা তুলে ধরা হয় মতবিনিময়ে। বিগত সরকারের সময় আন্দোলন করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে, তবে বর্তমান সরকার তেমন পরিস্থিতি করতে দেবে না বলে জানান বিএনপি প্রধান। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, নির্বাচন যে কঠিন হবে তা আগেই বলা হয়েছিল, আর ফলাফলে যে 52% মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে, কাজেই এখন বিএনপির নির্বাচনী ইস্তেহার জনগণের ইস্তেহার। সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। কারণ 52% মানুষ যারা ভোট দিয়েছে, 52% মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশনাও দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে কলেজ ছাত্র ও শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের তৈরি বিশেষ স্মার্ট কার্ডে চড়ে কিছুটা পথ ঘুরে দেখেন তারেক রহমান। তিনি ওয়াকিমুলের কথা শোনেন, তাকে উৎসাহ দেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।